হ্যালো, আসসালামু আলাইকুম। আ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ফেজ এবং লিডিং ল্যাগিং ব্যাপারটা সম্পর্কে। সো চলুন শুরু করা যাক। আমরা হচ্ছে ফার্স্টেই ফেজ জিনিসটা আসলে কি রিপ্রেজেন্ট করে এটা একটু বোঝার ট্রাই করি। সো ফেজ বোঝার জন্য আমাদের অবভিয়াসলি দুটো ওয়েভ নিয়ে হচ্ছে কাজ করতে হবে। সো বলা হচ্ছে when two signal coexist at the same frequency. সো ফ্রিকোয়েন্সি ব্যাপারটা কি? এটা হচ্ছে আমরা প্রিভিয়াস লেকচারটাতে একটু বুঝে এসেছি, বাট আবার আমরা জিনিসটাকে একটু রিক্যাপ করার ট্রাই করছি যে সাপোজ কথার কথা আমরা 1 সেকেন্ডে দুটো ফুল সাইকেল কমপ্লিট করে ফেললাম। এ পর্যন্ত হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করেছি এবং এখানে হচ্ছে ফুল সাইকেল, জাস্ট 1 সেকেন্ডে আমরা হচ্ছে দুটো পূর্ণ সাইকেল কমপ্লিট করতে পারলাম। তাহলে আমরা এখানে বলবো যে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। বাট আমরা যদি এখানে জাস্ট 1 সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি বলবো 1। সো ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টস, জাস্ট আমরা লিখে দিচ্ছি। বাট এরকম হওয়া যাবে না, তাদের ফ্রিকোয়েন্সিটা সেম হতে হবে। তার 1 সেকেন্ডে সমান সংখ্যক সাইকেলই কমপ্লিট করতে হবে। যদি সেটা হয়, যে বলা হচ্ছে যে সেম ফ্রিকোয়েন্সি হতে হবে, আমাদের যে কার্ভটা দেওয়া রয়েছে এখানে, এই যে ড্যাশ ড্যাশ যুক্ত যে কার্ভটা এবং হচ্ছে আমাদের সলিড লাইনের যে কার্ভটা, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ওরা হচ্ছে 1 সেকেন্ডে বা সেম সময়ে সেম সংখ্যক সাইকেলই কমপ্লিট করছে। এটা এমন না যে কেউ হচ্ছে অনেক হিজিবিজি, অর্থাৎ সে হচ্ছে খুবই কম টাইমে অনেকগুলো সাইকেল কমপ্লিট করে ফেলছে, বাট আরেকজন হচ্ছে অনেক টাইম মিলে এক একটা সাইকেল কমপ্লিট করছে। ব্যাপারটা কিন্তু এমন না। তাদের যে সাইকেলের কমপ্লিশন রেট এটা কিন্তু সেম। সো এই ব্যাপারটাই বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা অবভিয়াসলি সেম হতে হবে যদি আমরা ফেজটাকে বের করতে চাই। কিন্তু তাদের যে স্টার্টিং বা তাদের যে পিক রিচ করার যে টাইমটা, এটা হচ্ছে সেম নাও হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ড্যাশ লাইনের যে কার্ভটা, এটা কিন্তু আগে শুরু হয়েছে এবং আমাদের সলিড লাইনের কার্ভটা কিন্তু 0 0, অর্থাৎ পরে থেকে স্টার্ট হয়েছে। আবার সেমভাবে পিক, অর্থাৎ আমাদের যে এই যে ভিএম, এই পিক ভোল্টেজটাকে রিচ কিন্তু ড্যাশ ড্যাশ যুক্ত যে কার্ভটা রয়েছে সেটা কিন্তু আগে রিচ করতে পেরেছে এবং কিছুক্ষণ পর হচ্ছে আমাদের সলিড লাইনের যে কার্ভটা সেটা হচ্ছে পিককে স্পর্শ করেছে। সো এই ব্যাপারটাই যে তাদের যদিও ফ্রিকোয়েন্সিটা সেম, কিন্তু তারা একই টাইমে স্টার্ট করছে না এবং একই টাইমে কিন্তু পিককে স্পর্শ করছে না। তাহলে আমাদের যে ডিসপ্লেসমেন্টটা, অর্থাৎ এই যে যতটুকু লেট করে হচ্ছে সে স্টার্ট করলো, যে ডিস্টেন্সটা, যে ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি এবং এটাকেই বলা হচ্ছে ফেজ। অনেক সময় হচ্ছে ফেজ ডিফারেন্স বের করে বের করতে বলা হয়, সেক্ষেত্রে হচ্ছে এটাকেই অনেকে রিপ্রেজেন্ট করে ফেজ ডিফারেন্স হিসেবে। বাট আমাদের এখানে হচ্ছে মেইনলি এটাকেই আমরা এই ডিসপ্লেসমেন্টটাকেই ফেজ নামে রাখছি। ওকে, ফাইন। এবার আমরা হচ্ছে দুটো কার্ভ যেহেতু রয়েছে, দুটোকে হচ্ছে দুটো ইকুয়েশন দ্বারা ডিনোট করতে পারি। যে আমাদের সলিড লাইনের কার্ভটাকে হচ্ছে আমরা v1 দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং এটা হচ্ছে vm সাইন ওমেগা টি, এবং আমাদের ড্যাশ ড্যাশ যুক্ত যে কার্ভটা ছিল এটাকে হচ্ছে আমরা v2 দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং এটাকে আমরা বলছি vm সাইন ওমেগা টি প্লাস ফাই। এই যে প্লাস ফাই, এই অংশটুকু দ্বারাই বোঝা যাচ্ছে যে সে কিন্তু আমাদের হচ্ছে কিছুটা ফেজ এগিয়ে রয়েছে, রাইট? প্লাস ফাই দেওয়া হয়েছে, অর্থাৎ সে কিছুটা এগিয়ে রয়েছে। সো এই প্লাস ফাই দ্বারাই হচ্ছে সে লিড দিচ্ছে। লিড দেওয়া মানে কি? যে হচ্ছে সামনে থাকে সেই তো লিড দেয়, রাইট? সো এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে বিকজ অফ প্লাস ফাই, ভ্যালু অফ ভি টু লিড দিচ্ছে ভি ওয়ানকে কতটুকু? এই ফাই দ্বারা। ফাই অংশটুকু আগে সে রয়েছে এবং সে কিন্তু এই যে পিক, যেটা এই যে আমরা দেখছিলাম যে এই যে পিক পিক ভোল্টেজটাকেও কিন্তু সে আগে আগে রিচ করছে কম্পেয়ার টু সলিড লাইনের যে কার্ভটা ভি ওয়ান থেকে ভি2-র কার্ভটা কিন্তু এই আমাদের যে পিককে কিন্তু আগে স্পর্শ করছে, আগে রিচ করছে। সো এই ব্যাপারটাই। সো এই ব্যাপারটাই আমরা জাস্ট উল্টোভাবে বলতে পারি। এখন বললাম যে ভি2টা লিড দিচ্ছে ভি1কে ফাই অংশটুকু, রাইট? ফাই অংশটুকু আগে সে রয়েছে। এটাকে উল্টোভাবে বলা যায় যে আমাদের ভি1টা ল্যাগ দিচ্ছে ভি2 কম্পেয়ার টু ভি2 বাই ফাই। আমি 5 মিটার এগিয়ে রয়েছি তোমার থেকে, বা সে আমার থেকে 5 মিটার পিছিয়ে রয়েছে, জিনিসটা একই না? সো এটাকেই জাস্ট এভাবে বলা হচ্ছে যে ভি2 লেটস ভি1 বাই ফাই। আবার উল্টাভাবে বলা যায় যে ভি1 ল্যাগস ভি2 বাই ফাই। সো এটাই হচ্ছে আপনাদের লিডিং ল্যাগিং এর কনসেপ্টটা। সো আমরা হচ্ছে আরেকটু ডিটেলসে দেখবো যে আসলে কিভাবে ডিটারমাইন করা যায় আমাদের লিডিং ভার্সেস ল্যাগিং।
এই জিনিসটার জন্য দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে যে আমরা যে ইকুয়েশনগুলো নিয়ে কাজ করব, সাপোজ আমরা দুটো হচ্ছে সাইনোসয়েডের মধ্যে বের করতে চাই কে লিডে রয়েছে, তাহলে অবশ্যই তাদের যে ইকুয়েশনগুলো থাকবে, সাপোজ দুটো ইকুয়েশন রয়েছে, একটা হচ্ছে V1 এর জন্য, একটা V2 এর ইকুয়েশন, তাদের যে ম্যাথমেটিক্যাল ফাংশন দুটো সেটা সেম হতে হবে। অর্থাৎ এটা যদি কসে হয় তাহলে সেকেন্ডটাও কসেই হতে হবে, এটা যদি সাইনে হয় উপরেরটা তাহলে নিচেরটাও সাইনেই হতে হবে। তাদের যে ম্যাথমেটিক্যাল ফাংশনটা এটা সেম হতে হবে। আরেকটা জিনিস এনশিওর করতে হবে যে তাদের যে সাইনটা এটাও যাতে সেম হয়। অর্থাৎ আমরা সবসময় এদেরকে পজিটিভ সাইনে নিয়েই কাজ করা ট্রাই করব। সো এই দুটো জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে। এবং এখানে হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেওয়া রয়েছে, অর্থাৎ এটা সবসময় ট্রু হয়। সাপোজ আপনারা যদি আলফার ভ্যালু এখানে 30 ধরেন, তাহলে দেখবেন যে কস 30 ডিগ্রির ভ্যালু যেটা পাচ্ছেন, সাইন 30 প্লাস 90 মানে হচ্ছে সাইন 120 ডিগ্রির ভ্যালু সেম এই কস 30 ভ্যালুটাই পাচ্ছেন। আবার সেমভাবে আমরা যদি সাইন 30 ডিগ্রি ভ্যালু বের করি, সেটা যা পাবো কস 30 মাইনাস 90 করলেও সেম ভ্যালুটাই পাবো। সো ব্যাপারটা এরকম। সো এই জিনিসটাকে আসলে এত ডিফিকাল্ট ওয়েতে সূত্রভাবে মনে রাখার কোনো দরকার নেই। আমি একটু শর্টে আপনাদের জিনিসটা বোঝানোর জন্য এখানে একটা ফিগার নিয়ে এসেছি, যে অলওয়েজ হচ্ছে আপনারা এই কনফিগারেশনটা মনে রাখবেন যে এক্স এক্সিসের ধনাত্মক দিক এখানে হচ্ছে আমরা প্লাস সাইন আলফা দিচ্ছি, এবং ঠিক তার অপোজিটে 180 ডিগ্রি যদি আমরা ঘুরে আসি তাহলে এক্স এক্সিসের ঋণাত্মক দিকে আমরা মাইনাস সাইনকে ডিনোট করছি। আবার সেমভাবে ওয়াই এক্সিসের পজিটিভ দিকে হচ্ছে প্লাস কস, ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে হচ্ছে মাইনাস কস আলফা। এখন আর একটা জিনিস জাস্ট মনে রাখতে হবে যে যদি আমি কখনো এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে চাই, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করতে চাই, কত ডিগ্রি, আমি যদি এখান থেকে এই পর্যন্ত যাই তাহলে 90 ডিগ্রি, রাইট? সো এন্টি ক্লকওয়াইজ গেলে আমাকে মাইনাস করতে হবে 90 ডিগ্রি। আর যদি আমি ক্লকওয়াইজ যেতে চাই, সাপোজ আমি এই যে এখান থেকে ক্লকওয়াইজ এখানে পৌঁছাতে চাইলাম, তাহলে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে কত ডিগ্রি। আমরা যদি এখান থেকে এখানে পৌঁছাই তাহলে আসলে আমরা মেইনলি 270 ডিগ্রি যাচ্ছি, রাইট? সো এটা প্লাস করতে হবে। সো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে, এই কনফিগারেশনটা যে এক্স এক্সিসের পজিটিভে আমরা সাইন পজিটিভ ধরছি, এক্স এক্সিসের নেগেটিভ সাইডে মাইনাস সাইন, ওয়াই এক্সিসের পজিটিভে প্লাস কস, ওয়াই এক্সিসের নেগেটিভে মাইনাস কস, অ্যান্ড যদি আমরা এন্টি ক্লকওয়াইজ যাই তাহলে আমরা মাইনাস করব যে অ্যাঙ্গেলটুকু যাচ্ছি সেটা, আর যদি আমরা ক্লকওয়াইজ যাই তাহলে আমরা অ্যাড করব বা প্লাস করব যতটুকু যাচ্ছি সেই অ্যাঙ্গেলটুকু। এটুকু যদি বুঝতে পারেন তাহলে আমাদের জন্য ম্যাথমেটিক্যাল কনভার্সন কোনো বিষয় না। ওকে, ফাইন। এবার আমরা একটা ম্যাথ দেখি যে ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড, ফেজ, পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সাইনোসয়েড। আচ্ছা, এই ইকুয়েশনটা দেওয়া হয়েছে এবং আমরা প্রিভিয়াস লেকচারটাতে একটা জিনিস দেখে এসেছি, আবার আবার হচ্ছে রিক্যাপ করে দিচ্ছি। ব্যাপারটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই কোশ্চেনটার অ্যান্সার করার জন্য। এটাকে আমরা ভি ইনস্ট্যান্টেনিয়াস বলছিলাম, অর্থাৎ একটা স্পেসিফিক টাইমে আমাদের যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমরা বলছিলাম। এবং আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম যে এখানে হচ্ছে ভিএম কস ওমেগা টি প্লাস হচ্ছে আমাদের ফাই, রাইট? এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার বা জেনারেল স্ট্রাকচার। এটার সাথে ম্যাচ করে করে আমরা এখন বের করব কোনটা আসলে কি। আমরা জানি খুব ভালো করে যে ভিএম দ্বারা আমরা অ্যামপ্লিটিউড বোঝাই, রাইট? তাহলে এখন একটু কম্পেয়ার করুন তো এই দুটো ইকুয়েশনের মধ্যে, যে এখানে এই যে কজের আগে যে অংশটুকু এটাই তো ভিএম, রাইট? তাহলে দেখেন তো কজের আগে কোন অংশটুকু রয়েছে, 12 রয়েছে না, রাইট? সো তার মানে এটাই হচ্ছে আমাদের ভিএম বা অ্যামপ্লিটিউড। সো আমরা প্রথমটা পেয়ে গেলাম। এবার সেকেন্ড অংশটা হচ্ছে ফেজ। ফেজকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ফাই দ্বারা। দেখেন তো এই যে ফাই এই পজিশনটা মানে হচ্ছে ওমেগা টি এর পরে প্লাস অথবা মাইনাস অংশটা যেটা থাকে, দেখেন তো এখানে হচ্ছে এই যে ওমেগা টি এটার প্লাস 10 ডিগ্রি, তার মানে এই যে 10 ডিগ্রি এটি হচ্ছে আমাদের সেই ফেজ বা ফাই। এই যে দ্য ফেজ ইজ, যেটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে 10 ডিগ্রি পেয়ে গেছে। ওকে, ফাইন। এবার নেক্সটে হচ্ছে আমাদেরকে পিরিয়ড বের করতে বলেছে। পিরিয়ডকে আমরা হচ্ছে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি এবং এটা বের করার ফর্মুলা আমরা প্রিভিয়াস লেকচারে দেখে এসেছি, 2 পাই বাই হচ্ছে আমাদের ওমেগা, রাইট? এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে পাইয়ের ভ্যালু জানি 3.1416, আমরা জাস্ট একটু বসিয়ে দিচ্ছি 3.1416, বাট আমরা কিন্তু এই যে ওমেগাটা এটা কিন্তু এখনো পর্যন্ত জানি না। সো ওমেগাটাও আমরা হচ্ছে এই ইকুয়েশন থেকেই পেয়ে যাব। কিভাবে? আপনারা একটু খেয়াল করেন ওমেগাটা কোথায় থাকে, ঠিক টি এর আগে কিন্তু আমাদের ওমেগাটা থাকে। এখন আপনারা এখানে এসে এই ঠিক টি এর আগে কে আছে,
50। তার মানে আমাদের ওমেগার ভ্যালু কত? 50। সো আমরা কিন্তু ওমেগা পেয়ে যাচ্ছি, যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে 50। এবং এটার একক সবসময় আপনারা মাথায় রাখবেন, এটা রেডিয়ান পার সেকেন্ড, কখনো এটা ডিগ্রি না, এটা অলওয়েজ রেডিয়ান পার সেকেন্ড। ওকে, সো যখন এই ওমেগাটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে আমরা ইজিলি কিন্তু এখন পিরিয়ডের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। জাস্ট আমরা ওমেগার জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম, আমরা ফর্মুলাটা জেনে এসেছি 2π/ওমেগা। এখন এই ক্যালকুলেশনটা করলে আমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি যে 0.1257 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের পিরিয়ড। এবং লাস্টলি আমাদেরকে ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। সো ফ্রিকোয়েন্সি আমরা ফর্মুলা শিখে এসেছি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে ঠিক পিরিয়ডের রেসিপ্রোকাল বা বিপরীত। ওকে, আবার উল্টাভাবে আমরা যদি কখনো পিরিয়ড পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু কি করতে পারি, ফ্রিকোয়েন্সিটা বের করতে ফেলতে পারি, এটা হচ্ছে 1/ফ্রিকোয়েন্সি। উল্টা ব্যাপারটা আসলে ঠিক উল্টা, পিরিয়ড জানা থাকলে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি, ফ্রিকোয়েন্সি জানা থাকলে আমরা পিরিয়ড বের করতে পারি। জাস্ট রেসিপ্রোকাল বা এটাকে কি বলে, ব্যস্তানুপাতিক অনেক সময় বলা হয়ে থাকে, অর্থাৎ এটার বিপরীত, রেসিপ্রোকাল। ফাইন। সো টি এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম ওখান থেকে হচ্ছে 0.1257। এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 7.958। এবং ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ, সেটা আমরা জানি। সো এককগুলো আপনারা অলওয়েজ হচ্ছে মাথায় রাখবেন যে অ্যামপ্লিটিউড এটা কি, এটা অবভিয়াসলি একটা পিক ভোল্টেজ, সো এটা একক হবে ভোল্ট। এবং ফেজ যেটা, এটা ডিগ্রিতে আমরা পাই। এবং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অলওয়েজ রেডিয়ান পার সেকেন্ড। পিরিয়ড এটা একটা টাইমের মতো, সো এটা সেকেন্ড। এবং ফ্রিকোয়েন্সি যেটা, এটা আমাদের হার্টজ এককটা ইউজ করা হয়। ফাইন, এবার আমরা নেক্সট ম্যাথটাতে মুভ করছি, এবং এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ম্যাথ। আমরা এখানে হচ্ছে মেইনলি ওই কনসেপ্টটাকে কাজে লাগাবো। আমি হচ্ছে আগেই ড্র করে নিই যে আমাদের এক্স এক্সিসের পজিটিভে হচ্ছে সাইন, নেগেটিভে হচ্ছে মাইনাস সাইন, ওয়াই এক্সিসের পজিটিভে কস, এবং ওয়াই এক্সিসের যে নেগেটিভ অংশটা সেখানে আমরা মাইনাস কসকে ইউজ করছি। ফাইন, এবার আমাদের হচ্ছে বলছে ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন V1 এর জন্য একটা ইকুয়েশন কিন্তু দেওয়া হয়েছে, এবং V2 এর জন্য হচ্ছে আরেকটা ইকুয়েশন দেওয়া হচ্ছে। এদের মধ্যে স্টেট হুইচ সাইনোসয়েড ইজ লিডিং, কে আসলে লিড দিচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে লিড দিচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। ফাইন, তো আমরা সলিউশন অ্যাপ্রোচটাতে একটু জাস্ট লিখে ফেলি যে আমাদের কি কি দেওয়া হয়েছে। আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, V1 ইকুয়ালস টু হচ্ছে -10 কস ওমেগা টি প্লাস হচ্ছে আমাদের 50 ডিগ্রি। এবং আমাদেরকে অ্যানাদার ইকুয়েশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে V2 ইজ ইকুয়াল টু 12 সাইন ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি। এখন আমি একটা জিনিস বলেছিলাম, লিডিং ল্যাগিং বের করার জন্য সবসময় আমাদের দুটো জিনিস আগে এনশিওর করতে হবে যে তারা একই চিহ্ন বিশিষ্ট রয়েছে, অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস এরকম হওয়া যাবে না, দুটোকেই প্লাস করে নিতে হবে। অ্যান্ড দেন অ্যানাদার থিং ইজ, এটা হচ্ছে আমাদের কস আর এটা হচ্ছে সাইন। সো ম্যাথমেটিক্যাল ফাংশন ডিফারেন্ট, এটা কখনোই রাখা যাবে না, তাদেরকে সেম ম্যাথমেটিক্যাল ফাংশনের আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই V1টাকে আমরা একটু কনভার্ট করে ফেলি, আমরা মাইনাসটাকে একটু গায়েব করে দিই। সো এই এই জায়গাটাতে আপনাদের হচ্ছে এই ফিগারটা ড্র করাটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং এটা হচ্ছে অনেক কাজে লাগবে। আমরা একটু দেখি, আমরা যদি মাইনাস সাইন, এই যে এই পজিশনে আমরা রয়েছি, মাইনাস সাইন এখানে রয়েছি, এই মাইনাস সাইন থেকে আমরা চাচ্ছি পজিটিভ সাইনে কনভার্ট করে ফেলতে, তাহলে পজিটিভ সাইনটা কি ঠিক তার উল্টো দিকে রয়েছে, এখানে রয়েছে, রাইট? সো আমরা চাইলে কিন্তু এটা ক্লকওয়াইজও যেতে পারি, আমরা চাইলে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারি। কত ডিগ্রি আসলে আমাদের যেতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, এটা কিন্তু আমাদের 180 ডিগ্রি বা 180 ডিগ্রি যেতে হবে, রাইট? সো এই 180 ডিগ্রি আমরা হচ্ছে ক্লকওয়াইজও যেতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারি, আমাদের ডেস্টিনেশন মেইনলি সেমই হবে। ওকে, ফাইন। সো আমাদের ইচ্ছা আসলে এটা আমরা কোন দিকে যাব। সো আমি এখানে একটা রাস্তাকে চুজ করছি, আমরা জাস্ট মাইনাসটাকে গায়েব করে দিচ্ছি, কারণ আমরা কিন্তু এখন পজিটিভ কসে চলে যাচ্ছি, রাইট? এটা কিন্তু পজিটিভ সাইন। সো তাহলে 10 কস, আমরা হচ্ছে ওমেগা টিটাকে লিখে ফেললাম, এবং আমরা সাপোজ কথার কথা এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি। এন্টি ক্লকওয়াইজ যদি যাই তাহলে আমাদের নেগেটিভ সাইন ইউজ করতে হয়, ক্লকওয়াইজ গেলে হচ্ছে পজিটিভ সাইন ইউজ করতে হয়, রাইট? সো আমরা ধরছি যে আমরা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি। সো এই যে এই অংশটাকে আমরা ইউজ করছি, এবং আমরা কি করে দিলাম, সিম্পলি এখানে 50 ডিগ্রি ছিল সেটা থাকলো, আমরা এক্সট্রাভাবে হচ্ছে -180 ডিগ্রি করে দিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 10 কস ওমেগা টি মাইনাস 130 ডিগ্রি।
50 এবং 180 হচ্ছে আমরা প্লাস মাইনাস ক্যালকুলেশন করেছি। ওকে ফাইন, এই অংশটা পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট V2 এর জন্য সেম অপারেশনটা করব। কি অপারেশন করব? এখানে আমাদের পজিটিভ কস পেয়েছি, সো এই অংশটার সাইনটাকে আমাদের কসে কনভার্ট করতে হবে, অর্থাৎ সেম সেম করতে হবে, এটাকেও কস ফাংশনে নিয়ে নিতে হবে। এটা অলরেডি পজিটিভ আছে, সো পজিটিভ করার আর কিছু নেই, জাস্ট সাইনটাকে কস বানাতে হবে। এখন এই কার্ভে আবার চলে আসেন, দেখেন তো এই যে সাইন পজিটিভ থেকে যদি আমরা এটাকে হচ্ছে কস পজিটিভ করতে চাই, তাহলে আমাদের এখানে মুভ করতে হবে, রাইট? সো এটা আমরা দুভাবে যেতে পারি। আমরা যদি এই যে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? মাইনাস করতে হবে অ্যাঙ্গেলটা, কত ডিগ্রি? -90 ডিগ্রি, অবভিয়াসলি বোঝাই যাচ্ছে দেখে। আর যদি আমরা উল্টো কাজটা করতে চাই, আমরা যদি ক্লকওয়াইজ জিনিসটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে ঘুরে যেতে হবে, রাইট? সেক্ষেত্রে আমাদের কত ডিগ্রি প্লাস করতে হবে? 270 ডিগ্রি বা 270 ডিগ্রি হচ্ছে প্লাস করতে হবে। সো আমাদের আরেকটা জিনিস কিন্তু আমি বলেছিলাম যে এই যে প্লাস মাইনাস যে কোনো একটা রাখতে হবে। এটা যেহেতু মাইনাসে এসেছে, আমরা ট্রাই করব এই পরেরটা যেটা, এটাও যাতে মাইনাসে আমরা আনতে পারি, তাহলে জিনিসটা আমাদের জন্য ইজি হবে। সো মাইনাস যদি আমরা আনতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা -90 যেতে পারবো। সো আমরা জাস্ট ওই কাজটাই করছি, আমরা হচ্ছে এই যে পজিটিভ কস বানিয়ে দিচ্ছি এবং ওমেগাটি -10 ডিগ্রি আগেই ছিল, আমরা মাইনাস অ্যান্টি ক্লকওয়াইজ আরও 90 ডিগ্রি গেলাম এবং ফাইনালি আমরা কস পজিটিভে পৌঁছে গেলাম। আমাদের এখন যে ইকুয়েশনটা দাঁড়ালো সেটা কেমন? সেটা হচ্ছে -100 ডিগ্রি, রাইট? এখন দেখেন আমরা কিন্তু দুটো শর্ত ফিল আপ করে ফেলেছি, তারা কিন্তু সেম সেম ম্যাথমেটিক্যাল ফাংশনে পৌঁছে গিয়েছে, এটাও কস এটাও কস, এবং তারা দুজনই হচ্ছে সেম সাইনেও পৌঁছে গিয়েছে। এখন হচ্ছে আমরা আমাদের যে টার্গেট, যে কোনটা লিডে রয়েছে সেটা হচ্ছে বের করার জন্য জাস্ট সিম্পলি ড্র করে দেবো একটা সেম ওয়েতে, যে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি -100 ডিগ্রি, রাইট? সো এই যে আমরা এখান থেকে এই যে -90 গেলাম, দেন আমরা আরও 10 ডিগ্রি সাপোজ গেলাম, সো এটা হচ্ছে আমাদের সেই -100, কথার কথাই যে পুরা ডিগ্রিটা যেটা, এটা হচ্ছে আমাদের -100। ওকে ফাইন, -100 ডিগ্রি। এবার আরেকটা রয়েছে V1, যেটা এটা হচ্ছে আমাদের -130, তার মানে হচ্ছে এই যে 100 গিয়েছে, এটা গেলে হবে না, আমাদেরকে আরও হচ্ছে 30 ডিগ্রি যেতে হবে। সো আমরা আরও 30 ডিগ্রি মুভ করলাম। সো আমাদের মেইনলি হচ্ছে মোটামুটি এরকম একটা জায়গায় আমরা পেলাম এটাকে, রাইট? সো পরে এটা ছিল হচ্ছে V2 এবং এটা হচ্ছে আমাদের V1, রাইট? সো আমরা এই যে ফুল অ্যাঙ্গেলটা, এটাকে আমরা বলতে পাচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের কত? 130 ডিগ্রি। দুটি হচ্ছে নেগেটিভ, এই জন্য আমরা নেগেটিভ সাইডে অ্যাড করেছি। তাহলে এখন একটু ক্লিয়ারলি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের -100 ডিগ্রি এটা কি বড়, নাকি আমাদের -130 এইটা হচ্ছে বড়? অবভিয়াসলি মাইনাস বা নেগেটিভ দিকে যার ভ্যালুটা ছোট সে বড়, বা -100 ডিগ্রি হচ্ছে বড়, তার মানে অবভিয়াসলি সে কিন্তু লিডে রয়েছে। কত ডিগ্রি লিডে রয়েছে? আমরা জাস্ট একটু বিয়োগ করে দেই, -100 -130, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি +130 বা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমাদের যে V2টা এটা 30 ডিগ্রি লিড করছে, রাইট? বা V2 leads V1 by 30 ডিগ্রি, এভাবে জিনিসটাকে বলা যায়। সো আই থিঙ্ক ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।